এখন ভোর 5টা। আমরা এখন চলে যাব সবাই গরু আনতে। এখন ভোর 5:50। আমরা এখন যাচ্ছি গরু নিয়ে আসার জন্য। গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃষ্টির জন্য প্রায় 1 ঘন্টা লেট হয়েছে আমাদের। তো আমরা এখান থেকে এখন যাব। আমাদের জন্য গাড়ি ওয়েট করছে হচ্ছে বছিলা ব্রিজের গোড়াতে। আমরা সেখান থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। এই যে আমাদের পিকআপ আমাদের জন্য ওয়েট করছে। আমরা এখন পিকআপে উঠবো। সামনে বহ। আমরা এখন আছি বছিলা ব্রিজের উপরে। আবারও বৃষ্টি নামছে, মনে হয় আজকে ভিজে যেতে হবে আমাদের। সাথে আছে রকি। ওকে আজকে স্পেশালি নিয়ে এসেছি গরু ধরে রাখার জন্য। ও আবার এ কাজে এক্সপার্ট। মনে হচ্ছে আমরা কোনো নদীর উপর দিয়ে যাচ্ছি। আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে কি রকম বৃষ্টি হয়েছে আজকে। এখন আছি আমরা ঘাটারচর। আমরা ঘাটারচর দিয়ে চলে যাব। আমরা এখন সাভার মানিকগঞ্জ হাইওয়ের কাছাকাছি। আমরা এখান থেকে সাভার মানিকগঞ্জ হাইওয়েতে উঠবো। তারপর সেখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হলো হেমায়েতপুর। আমরা হেমায়েতপুরের দিকে যাব এখন। আমরা এখন চলে এসেছি মিলেনিয়াম সিটির হাট লাগাইছে এই জায়গায়। আমরা এখন সাভার মানিকগঞ্জ হাইওয়েতে উঠে গেছি। এই দিকে হলো হেমায়েতপুর। আমরা এখন হেমায়েতপুরের দিকে যাব। হাইওয়েতে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এখন চলে এসেছি হেমায়েতপুর বাস স্ট্যান্ডে। এখানে খুব গাড়ি ঘোড়ার জ্যাম লেগেছে। আমরা সিংগাইরের রাস্তায় ঢুকে গিয়েছি। আমরা এখন যে ব্রিজটা দিয়ে পার হচ্ছি সেটা হলো ধলেশ্বরী ব্রিজ। এটা হচ্ছে ধলেশ্বরী নদী। এই ব্রিজের এপার হলো হেমায়েতপুর, আর ব্রিজের ঠিক ওই পার থেকে শুরু হবে হলো সিংগাইর উপজেলা। আমরা এই সিংগাইর দিয়ে সোজা চলে যাব হলো চারিগ্রামের। আমরা সিংগাইরের রাস্তা ধরে চলে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। আশপাশের পরিবেশ, গ্রামীণ পরিবেশ, আসলে মন ভালো করার মতো একটি রাস্তা এটা। আমরা এখন বর্তমানে আছি গোবিন্দল বাজারে। আমরা গোবিন্দল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা এখন প্রবেশ করলাম গোবিন্দলে। এখান থেকে আমরা চারিগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা চলে এসেছি চারিগ্রাম চৌরাস্তা। চারিগ্রাম চৌরাস্তা থেকে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য মহিষদিয়ার দিকে। এখান থেকে সর্বোচ্চ আমাদের 5 থেকে 10 মিনিটের মতো লাগবে যেতে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। প্রচুর পরিমাণে ভাঙ্গা রাস্তা। এই যে এটাই আমাদের গন্তব্য। চলে এসেছি আমাদের গন্তব্যে। গাড়ি এখন ঘোরানো হচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি লাঠি ক্যাশ। হোক গরু বাইক করুক, ক্যাশ দিতে আছে, সমস্যা কি। চলে এসেছি আবারও। এবার আমরা গরুটি নিয়ে যাব। আমরা চলে এসেছি আবারও সেই চিরচেনা গোয়াল ঘরে। গরুটি এখনই বের করা হবে।
হ্যাঁ এটা কই চাইলো এটা কিনা নতুন একটা দিলে হয়ে গেছে এখনো না একটা ধর ভাই যে পাশ গরম মাথা দিল দেন দিল দেন ঘরে যাই সেলে তেলে ওই একটু খারা না খারা একটু খারা আইতাছে হাই পড়ছে ওদিকে রাখ না টানটা দিয়ে ওদিক রাখ ওই পারে তুই গাড়ি কি করবি রে হ্যাঁ তোর আগে এই তো গেছে হ্যাঁ ওরে পিছলা তো এই উঠে গেছে হ্যাঁ আর কিচ্ছু না আয় বান্ধে তুই জুতো খুলিস এই যে হেলি পরে উঠছে ভালো মতো গেছে সামনে দিক ঠেলা দে ধর ভিডিও রানিং আছে পুরোটাই করছি পোল্ট্রি যুদ্ধ আছে জানা কাপ করছিস আমি কি করছি গরু পড়ে গেছে গা। গরু কাপা হয়েছে ডরে গেছে ওই জল তো পেরে গেছে হ্যাঁ গরু আনলোড করছে ধর দিছে পাও টান খেয়ে গেছে লোড হচ্ছে গরু উঠে গেছে সাইডে বানবি না আরে আমগো পিছে থাকতেই আলা ওই যে ওই পিছের এই রশিটা দিয়া পিছে বাঁধ নিতে হইব এই এই কালো রশিটা দিয়া পরে ঠিক হবে না পরে ঠিক হইব আছে না সামনে রকি আমার জুতো ঢালে তো এখন খ্যার ঘাস খ্যার দিয়ে দেওয়া হচ্ছে গাড়ির সাথে সবাই আমরা আনলোড করে নিচ্ছি গাড়ি বারবার ইয়ে হচ্ছে তো মোটামুটি এখানে আমাদের যাত্রার 50% হয়ে গেছে আমরা এখন গরু নিয়ে চলে যাচ্ছি মোটামুটি রাস্তা কাজ শেষ পিছলা মাটির জন্য খুব কষ্ট হচ্ছে
গরু আনলোড লোড হয়ে গেছে। খালি বুসি খায়, বুসির লগে আর তো কিছু না, খালি বুসি। আমরা চলে যাব এখনই, এসে পড়েছি সবাই। গরু লোড হয়ে গেছে, গরুর ঘাস খের খড় খাবার টাবার দেওয়া হয়েছে। তো ঠিক আছে, দেখা যাবে। চালানোর পরে আমরা গ্যারেজেই কথা বলবো। আমরা এখন গরু নিয়ে যাচ্ছি এবং রাস্তা দিয়ে আরও অনেক গরু যাচ্ছে হাটের দিকে। এখানে স্থানীয় মানুষরা, লোকাল পাড়া মহল্লার যে হাট, এখানে বাজার বসে, এই বাজারের মধ্যে গরু বিক্রি করে। তো আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। আমাদের যেতে প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। ওই যে আরেকটা গরু, 2টা গরু নিয়ে আসছে চাচা। এই এলাকায় প্রায় প্রত্যেকটা ঘরেই 1টা থেকে 5টা 7টা করে গরু আছে, সবাই গরু পালে। ওই যে সামনে আরো কিছু মানুষ গরু নিয়ে আসছে, সবারই এগুলা পালা গরু। ওই যে চাচি নিজে নিয়ে হাতে হাটে নিয়ে যাচ্ছে, চাচি বোরকা বেড়ায় গরু যেতেছে হাটে। এখানে প্রত্যেকটা বাড়িতে গোয়াল ঘর আছে, একটা গরু পাগলামি করতেছে। ওই যে সামনে আরো গরু আসতেছে, সামনে আরো কিছু গরু আছে, এই যে একটা গরু, এবং এই যে আরো 2টি অস্টাল নিয়ে যাচ্ছে। কত সুন্দর কাঁঠাল, গাছে গাছে কাঁঠাল ধরে আছে। হাটে বিছানায় যাচ্ছে না, হ্যাঁ, ওকে ঝামেলা শেষ। আবার পাবলিক কি করলো, মূল্য নিয়ে আসলো। ওই একটা কাছে পাইছে, যত গরু দেখবা। এই সামনে আরো গরু আছে, এই যে তা অস্টাল। এই যে আরো সামনে অনেকগুলা গরু দেখা যাচ্ছে। সামনে একটি গরু যাচ্ছে, 80 বেশিও যায়, এটা আমরা দামাদামি করবো। আরে কি বেচবেন? বেচবেন কত? হ্যাঁ, এটা কত? এটা কোন আরেকটা আছে, 1,30,000, 65 দিবেন? 1,30,000 করে এটা 70 রাখেন, 70 দেয় তুমি। এটা এত ছোট গরু হয় এটা? খাইতে পারে। এই যে দেখবানি 60-70 হাটলে যাব তো আসলে। এটা হানবে আরো কিছু ছোট ছোট গরু যাচ্ছে। ভাই দাম কত বেচবেন? দাম কত? বাবারে বাবা, 1,70,000 টাকা চাইছি। এই গরু বেচন লাগবো না, এটি কিরণ লাগবো? ও সেই সেই, এই যে মহিষ 2 আনছে হাটাইলে। ও এটা মানে হাটের মতো এই জায়গাটা না? আমরা এখন আছি না না এরোডে। আমরা গরুর গাড়ি এখন তেল ভরতেছে আমাদের। আমরা এখন আবার রওনা দিব। আমরা সবাই নাস্তা করতেছে গরু রেখে। ওই হচ্ছে আমাদের গরু, আর আমি আছি রোজা, এই জন্য নাস্তা পানি করতে পারছি না। এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি। এখন এই গাড়ি থেকে গরুটি আনলোড করা হবে। এরপরে আমি আবার যাব আমার গরু কিনতে। এই গল্লিতে গরু আনলোড করা হবে। গরু তার গন্তব্যে চলে এসেছে সুদূর মানিকগঞ্জ থেকে বসিলা, মোহাম্মদপুর বসিলায়। এখন আমরা গরুটি আনলোড করব। এই যে এই বাসায় চলে এসেছে। গরু এখন আনলোড হচ্ছে। এই খাবারগুলো সাথে দিয়ে দেওয়া হয়েছিল।
মনে করো কিন্তু ছুইটা যায় উত্তর মোড়া সব ঘুরা গেছে এই তো শিবনটা ছিড়া যাইব এই কালারটা ছিড়া যাইব নামাও Desador. দিছিল হরি গরু দৌড়াইব বাস হ্যাঁ এখানে আমাদের এই গরুটির জার্নি শেষ দেখা হবে অন্য কোনো গরুর সাথে অন্য কোনো ভিডিওতে মিশন সাকসেস নাকি